রুটি তৈরি করার জন্য প্রথমেই একটা বড় পাত্র আমি নিয়ে নিয়েছি। সেখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা আটা। তোমাদের যতটা আটা লাগবে তোমরা নিয়ে নেবে। আমার এই আটাটাতেই হয়ে যাবে। আমি ফরচুন আটা ইউজ করি, তো যে কোনো আটাই নেওয়া যাবে। আমি ফরচুন আটাই নিলাম। এবার একটু নুন মাখিয়ে নিলাম। নুন দিয়ে আগে ওই শুকনো আটাটাকে মাখিয়ে নিলাম। তারপর একটু একটু করে জল ঢেলে সেই আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার একটা বেশ বড় ডো তৈরি করব। এদিকে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে তাওয়াটাও বসিয়ে ফেলেছি। দেখো আমার ডোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডোটাকে তোমরা চাইলেই বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারো। আমার হাতে অত সময় ছিল না, তাই ডোটাকে আমি ঢাকা দিয়ে রাখতে পারিনি। এবার এই ডোটা আস্তে আস্তে একটু একটু করে কেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে সেগুলোকে আমি আবার হাতে করে গোল করে নিলাম, যাতে রুটিটাও বেশ ভালোভাবে বেলা যায়। এবার প্রত্যেকটা ডোই দেখো আমার রেডি হয়ে গেছে। এবার এক একটা ডোকে নিয়ে আমি এবার বেলতে থাকবো। বেশ কিছুটা পরিমাণ আটা লাগিয়ে এবার প্রত্যেকটা ডোকে আমি বেলে ফেলবো। একটা করে ডো দেখো বেলছি আমি। এবার এই যে ডোটা বেলছি একটু বেশি পরিমাণেই আটা দেবো, কারণ অল্প পরিমাণ আটা দিলে সেই রুটিটা তৈরি করতে গিয়ে আমার তাওয়াতে লেগে যেতে পারে। তার জন্য আমি একটু বেশি পরিমাণেই আটা দেবো। দেখো রুটি বেলা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই রুটিটাকে আমি দিয়ে দেব তাওয়াতে দিয়ে দিলেই তোমরা দেখতে পাবে এটা চিপকে যাচ্ছে না, কারণ আটার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। দেখো এবার আমি দিয়ে দিলাম রুটিটা তাওয়াতে। এবার এটাকে বেশ কিছুক্ষণ গরম হতে দেবো, যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে করে উল্টাতেও হবে। এদিকে আরেকটা আমি রুটি বেলতে শুরু করলাম। এবার এটাকে উল্টে নিলাম। দেখো একটুখানি লালচে লালচে ভাব চলে এসছে রুটিটার মধ্যে। যেই রুটিটা এবার ফুলতে থাকবে তেমনি সেই রুটিটাকে আমি আবার উল্টে দেব। দেখো একটু একটু ফুলে গেছে। এবার রুটিটাকে আমি উল্টে দিলাম। এবার দেখো আস্তে আস্তে নিজেই রুটিটা ফুলতে থাকছে। যখনই আমি রুটির ফোলা অংশটার দিকে চাপ দেব, বাকি অংশটা ঠিক নিজে নিজেই ফুলতে থাকবে। এই যে তোমরা দেখছো। এবার দেখো রুটিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আমার। এবার রুটিটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো। দেখো রুটিটা কত সুন্দর হয়েছে। এই হলো আজকে আমার রাতের রুটি। এবার আস্তে আস্তে এক একটা করে বেলে ফেলবো। তোমাদেরকে আরও একটা করে আমি দেখাচ্ছি। এই যে দেখো রুটিটা। এটাও বেশ ফোলা ফোলা মতো হয়েছে। এরপরেই আমি উল্টাবো, কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তবে হ্যাঁ, গ্যাস ওভেনটাকে কিন্তু সম্পূর্ণভাবে বাড়িয়ে রাখতে হবে। একদম কম আঁচে কিন্তু এটা করা যাবে না। কম আঁচে করলে কি হয়, রুটিগুলো একদমই ফুলতে চায় না। দেখছো রুটিটা কত ফুলেছে। আমার রুটি রেডি। এইভাবেই সব রুটিগুলোকে আমি বেলে ফেলবো।